দেখো এখানে হচ্ছে ধরছে, ঠিক আছে, TE1 ইকুয়াল টু A11, ঠিক আছে, সারি 1 কলাম 1, সারি 1 কলাম 2, এইভাবে করতে করতে, ঠিক আছে, তো হচ্ছে 1 সারি 1 কলাম n পর্যন্ত নিছে, ঠিক আছে, 1 সারি কলাম n পর্যন্ত। আবার এখানেও সেম কি করছে, সারি 2 কলাম 1, সারি 2 কলাম 2, হ্যাঁ, সারি 2টা কিন্তু ঠিকই থাকবে, কিন্তু কলামটা কিন্তু চেঞ্জ হবে, কারণ পাশাপাশি এটা কিন্তু দ্বিতীয় নাম্বার সারি ঠিকই থাকতেছে, বাট কলামগুলা কিন্তু এই পাশে n পর্যন্ত যাইতেছে, তো ওই কলামটা চেঞ্জ করবে। জাস্ট 3টা সমীকরণ এইভাবে, ঠিক আছে। তো এখন n এই সারিটা হচ্ছে গিয়া এই সারি, এই যে এইখানে যখন ডট ডট দিছে, মানে এখানে অনেকগুলো সারি বিবেচনা করলে এই nটা চেঞ্জ হইতেছে, কিন্তু কলাম 1 থাকতেছে, ঠিক আছে। এখানে সারি চেঞ্জ হইতেছে কারণ নিচে অনেক পর্যন্ত আসতেছে ডট ডট দিয়ে, তো এখানে হচ্ছে তাইলে হচ্ছে কলাম 2 এমন করতে করতে, ঠিক আছে, n সারি আর n কলাম পর্যন্ত ই এর এটা একই সেমই থাকবে, ঠিক আছে, যে i যে দ্বারা হচ্ছে সারি আর কলাম বোঝায়। তো এইখানে টি অফ ই করলে কি হয়, এই যে এইগুলো জাস্ট এই যে এখানে বসাই দিছি, জাস্ট এগুলো, আর এগুলো শুধু জাস্ট ট্রান্সপোজ করব, করে সারি আসবে কলামে, কলাম আসবে সারিতে, এটা তার কিছুই করা লাগবে না। আবার ধরি ভি ইকুয়াল টু B1E1 প্লাস হচ্ছে B2E2, এটা হচ্ছে গিয়ে আমরা ধরছি, ধরার পরে জাস্ট হচ্ছে গিয়ে এই যে এই ইগুলা হচ্ছে এগুলাতে, এটাতে একটা এটা তো হচ্ছে একটা মানে ভিত্তির যে উপাদানগুলো এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। তো হচ্ছে কি এখানে B1 B2 Bn পর্যন্ত এটা ট্রান্সপোজ করলে সারিটা কি কলামে হয়ে যাবে, তখন এই যে এই দুইটা এই যে ট্রান্সপোজ করার পরে এটা মানে কি এই টি এর মানটা যেটা পাবো সেটাকে ট্রান্সপোজ করলে এটা আসবে, তাহলে ট্রান্সপোজ করে তারপর এই দুইটা গুণ করে দিব, ঠিক আছে, এই যে এইটার সাথে এইটা, তো B1, হ্যাঁ, B1 এর সাথে হচ্ছে A1 এর এটা গুণ হবে, জাস্ট এইখান থেকে সারিগুলা এই B1 এটার সাথে একবার গুণ হবে, B2 জায়গা গুণ হবে এটার সাথে, Bn টা গুণ হবে এটার সাথে, জাস্ট এই কাজগুলোই করছে, করার পরে এখানে একটা এরকমই আসবে, ঠিক আছে। যখন আমরা এই যে এগুলা সারি আর কলাম গুণ করা তো বুঝি, এই জাস্ট নর্মাল ভাবে এই যে এটার সাথে যোগ দিয়া পরে সেকেন্ডটার সাথে থার্ডটার সাথে এইভাবে যোগ আকারে লিখতে হবে। তারপর এখন এটা কি বলছে, এই যে এটা গুণ আকারে, এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে, এক পাশ কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, যে এটা প্রমাণ করতে বলছিল টি ইন্টু ভি এর এটা, এখন টি ভি দুইটা হচ্ছে ই করে এই দুইটার হচ্ছে একত্রে মান বের করতে বলছে, তখন এই এক পাশটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। এখন ভি ইকুয়াল টু এই যে আমরা এখানে ধরছি যে ভি, ঠিক আছে, এইটাই কিন্তু আবার এখানে লিখবো, এটা কিন্তু চেঞ্জ হবে না, এইটার ক্ষেত্রেও এটা প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু এই যে ভি ধরছি, এইটার ক্ষেত্রেও সেম এই ভিটা নিয়ে কাজ করব। তাহলে এটা ভি ইকুয়াল টু কি হবে, টি দিয়ে ই করছে, তাহলে হচ্ছে জাস্ট এই দেখো, মানে এগুলো বুঝার কিছুই নেই, জাস্ট এটার সাথে, হ্যাঁ, এখানে জাস্ট এই বি এর সাথে টিটা গুণ হয়েছে, এটার সাথেও টিটা জাস্ট আমরা এই যে এইভাবে খালি লিখে দিব, ঠিক আছে, ই এর সাথে, কারণ কি এই যে এই জিনিসটা আমরা মান আনার জন্য, এই যে এইখানে এই জিনিসটার জন্য কিন্তু আমরা সেম হচ্ছে এই জিনিসটা আনার চেষ্টা করব, তখন B1 দিয়ে এই যে এইটা TE1 এর মানটা বসাই দিছে, B2 দিয়া তারপর হচ্ছে এটার মান বসাই দিছে, এই জাস্ট হচ্ছে এইখানে এই যে TE1 TE2 এগুলোর মান বসায় দিছে, শুধু মান বসায় দেওয়ার পরে হচ্ছে কি করছে, এই যে এটা দিয়ে আবার গুণ করে দিছে, এটা দিয়ে এটার গুণ করছে, B1 দিয়ে আবার এটার গুণ করছে, B1 দিয়ে এটার গুণ করছে, গুণ করে তারপর হচ্ছে এই যে যখন হচ্ছে আমরা গুণ করছি, ঠিক আছে, তখন এর যে এইগুলা হচ্ছে এগুলা আমরা এখন এই সারি আকারে বসায় দিব, এইটা প্রথম সারি, তারপরে E2 এটা যেটা E2 কমন নিছি এখান থেকে, যে ইগুলা কমন নেওয়ার পরে হচ্ছে এই যে এখানে আবার En কমন নিছি, এগুলো কমন নেওয়ার পরে হচ্ছে সারি আকারে বসায় দিছি, এটার সাথে এটা মিলবে, খালি এটা কিছুই করা লাগবে না, এটার হুবহু এটা হচ্ছে বসায় দিলেই হবে, এখানে এত ক্যালকুলেশন দেখে দেখে বসায় দিলেই হবে, আর এক আর দূর থেকে পাই এটা আর এটা সমান হয়ে গেছে, এইটাই।